আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারহানা ইয়াসমিন রুমি আমার ব্লগটি আজ শুরু করছি সকালবেলা থেকে। আজ হচ্ছে শুক্রবার, সকাল এখন 7টা বাজার একটু কয়েক মিনিট বাকি আছে। তো দেখতেই পাচ্ছেন বাইরে কোথাও যাচ্ছি, দেখে বুঝতে পারছেন। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি নৌবিহার জাহাজ অ্যাডভেঞ্চার লেখা আছে। তো এটা হলো আমাদের আইডি কার্ড। আমরা এখন সদরঘাটের দিকেই যাচ্ছি। এখন 7টা, কিন্তু অনেক জ্যাম রাস্তায়, মানে সদরঘাটের কাছাকাছি যখন আমরা পৌঁছিয়েছি দেখেন সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তো খুবই বিরক্তি লাগছে, তো তারপরে তো যেতে হবে। তো 1 ঘন্টার মতো জ্যামে থেকে এখন 8টা বেজে গেছে, আমরা চলে এসেছি। আমাদের 8টায় উপস্থিত ছিল, তো যথাসময়ে আমরা আসতে পেরেছি। তো আমরা এখন আরও সামনে গিয়ে 1 নাম্বার যে গেট, মসজিদ গেট, সেদিক দিয়েই নামবো। তো আমরা এখন নেমে গিয়েছি। এখন আমরা মানে লঞ্চের দিকে যাব, লঞ্চের দিকেই যাচ্ছি, সেই গেটের দিকে। আসলে আমরা আর কখনো এই লঞ্চে উঠিনি, মানে সদরঘাট দিয়ে যে বরিশাল বা অন্য ডিস্ট্রিক্টে যেতে হয় এই লঞ্চগুলোতে উঠিনি। আসলে সত্যি কথা বলতে কি, আমার জীবনে এই 3rd টাইম লঞ্চে ওঠা। একটা হচ্ছে কক্সবাজার থেকে আমরা সেন্ট মার্টিন গিয়েছিলাম, আমার ছেলেরা তখন ছোট ছিল তখন, আর হলো এইবারে লঙ্কায়তে গিয়েছি সেটা। আর এখন তো যাই হোক, এক এক সময়ের এক এক মজা বা ভালো লাগা, আনন্দ। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে যেতে। তো এখন আমরা লঞ্চে উঠতেছি সবাই মিলে। আসলে অনেক ভিড় আমাদের এখানে এই যাত্রায় আমাদের যাত্রী হচ্ছে প্রায় 2500 থেকে 3000 মানুষ। এই জাহাজটাতে আসলে 5000 মানুষের মানে 5000 মানুষ থাকার মতো জায়গা। তো আমাদের এটা যেহেতু এই সমিতি ভাড়া নিয়েছেন 3000-এর মতো লোক এখানে। তো এখন আমরা ভিতরে ঢুকে গেছি, এখন বসে নাস্তার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছে সবাই। এই যে জাহাজটা বাইরে আরেকটা জাহাজ, আমরা ভিতরে, এটা হলো নিচতলা। তো এখানে সবাই নাস্তার লাইন, বিশাল লাইন, এটা পেরিয়ে হয়তো 1 ঘন্টাও লেগে যাবে। আমরা বসে অপেক্ষা করছি সকালবেলা 9টা, সোয়া 9টা এখন। এই যে লঞ্চে ওঠার পর দেখি এত দুর্গন্ধ পানিগুলো, আর এত বিষাক্ত, ঢাকা শহরের যত ময়লা আবর্জনা এই পানিতেই আছে। তো অপেক্ষা করছি, ছেড়ে দিলে হয়তো এই গন্ধ থেকে আমরা মুক্তি পাবো। এই ভদ্রলোক হচ্ছে এখন এই টিন বাংলায় খবর, মানে পড়েন, বলেন, খেলার সংবাদ বলেন। তো ওনাকে দেখে আমার ছেলে দাঁড়িয়ে ছবি তোলার জন্য বলে যে আঙ্কেল, ওই আঙ্কেল, আমরা খেলার সংবাদ বলে যে সেই। তো আমি এখন উঠে এসেছি, রান্নার আয়োজন সামনেই, রান্না করছে। এই যে পোলাওর ঝোলগুলো, এগুলো হচ্ছে আমরা আসলে কত প্রসেসিং করে রান্না করি, অনেক এত মজা হয় না ওনারা যেভাবে রান্না করে। তো এই যে আমি এগিয়ে যাওয়ার পর এই ভদ্রলোক, বুড়ো মানুষটা আমাকে সব দেখাচ্ছে। উনি সুন্দর করে বলে যে আপনি ভিডিও করেন আর ফেসবুকে ছেড়ে দিয়েন। তো আমি বললাম ঠিক আছে। তো বলে যে সব কিছু নেন, আসেন আসেন। আমাকে পিছনে নিয়ে উনি সব কিছু দেখাচ্ছেন। আমি মানে ভিডিও করাতে উনি খুব খুশি হলেন। এই যে অনেকগুলো পাতিলে পোলাও রান্না হয়েছে, মাংস রান্না হয়েছে, বিশাল আয়োজন, এত মানুষের, খুবই মানে ভালো লাগার মতো। এই যে পাতিলগুলো বিশাল বিশাল, আর বড় পাতিলের রান্না কার কেমন লাগে জানি না, আমাদের তো খুবই পছন্দের বড় পাতিলের মাংস, তারপর খাবার যে কোনো। এই যে মাংসগুলো বেড়ে বক্সে বক্সে সবাইকে দিবে, সেজন্য এখনই রান্না করে সব রেডি করে ফেলছে। তো আমি জিজ্ঞেস করছি বাবুসি, যিনি রান্না করেন বা দেখান, তিনি কিন্তু আমাকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, যে মুরব্বিটা। তো আমি বললাম যে আপনার রান্না খাবো, দোয়া করবো ইনশাআল্লাহ। উনি খুব খুশি হয়েছেন। তো এখন আমি চলে যাচ্ছি। এই মুরব্বি আবার বলছে যে দেখান আরও, ওই যে এগুলো দেখান। তো যাই হোক, অনেক অনেক, ওই যে মানে যিনি রান্না বাবুর্চি, ওনাকেও ফেসবুকে দেখানোর জন্য অনুরোধ করলেন। তো এই যে বক্সগুলো রেডি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক ভালো লাগছে আসলে। সব মিলিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে,
তো আমার আজকের এইখানে আমাদের যে কণ্ঠশিল্পী আমাদের খুব পছন্দের সালমা, সে এসছে আমাদের সাথে। তো এখন আমাদের নাস্তা এসে গেছে, ফাঁকে এক ঘন্টা 1.5 ঘন্টার মতো লাগার পর। তো এই যে ছোটো বক্স, সাদা বক্সগুলো এখন খাওয়ার, আর লাল বক্সগুলো হলো বিকেলের নাস্তা, একসাথে দিয়েছে। এই যে সকালের নাস্তাটা এগুলোই আমরা খাচ্ছি, সবাই খাবে এই আর কি। তো এখন আমাদের জাহাজ এখনই ছেড়ে 9:15টার দিকে ছেড়ে দিয়েছে, বেশি লেট করেনি মোটামুটি। আচ্ছা, আমাদের এখন যাওয়ার উদ্দেশ্য হচ্ছে লঞ্চটা যাবে চাঁদপুর থেকে আবার চলে আসবে। চাঁদপুর গিয়ে জুমার নামাজ পড়াবে, আজকে যেহেতু শুক্রবার চাঁদপুর জুমার নামাজ পড়াবে। তো এখন আমরা আসলে চেয়ার রক্ষার অভিযানে আছি। চেয়ার এত ক্রাইসিস ছিল যে চেয়ার উঠলেই নিয়ে যায় আর পাওয়া যায় না। তো আমরা এখন চেয়ারগুলোকে নিয়ে আমাদের কেবিনে চলে যাচ্ছি। আমাদের কেবিন হচ্ছে 3 তলায়, সিঁড়ি বেয়ে ভিআইপি, 3 তলায় ভিআইপি, সব কিছুই অনেক সুন্দর আসলে জাহাজটা। যে অন্যান্য জাহাজগুলো পাশে গিয়েছে সেগুলোর তুলনায় আমাদের এই জাহাজটা অনেক অনেক সুন্দর এবং ভিআইপি। তো আমরা এখন 2 তলায় ফেরিয়ে 3 তলার দিকে যাচ্ছি। এই যে কাঠের, তারপর গ্লাসে কারুকাজ করা, খুবই সুন্দর আসলে, আর খুবই নিট অ্যান্ড ক্লিন। তো তারপরে আমাদের বাংলাদেশের তো অবস্থা, কিছুক্ষণ পরেই সব কিন্তু নোংরা হয়ে যাবে, যায় এরকম। আমরা এখন 3 তলার দিকে যাচ্ছি কেবিনে। তো কেবিনটাও আমি দেখাবো কীরকম। আসলে যারা বরিশাল বা অন্যান্য ডিস্ট্রিক্টে লঞ্চগুলোতে যান তারা তো অবশ্যই দেখেছেন, জানেন, কিন্তু আমাদের তো ফার্স্ট টাইম, তো এই জন্য আমাদের আরও বেশি ভালো লাগতেছে। তো যারা নতুন দেখতেছেন তাদেরও আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এই যে রুমটা, কেবিন। তো আমরা চেয়ারগুলোকে ভিতরে ঢুকিয়ে বসে একটু রেস্ট নিচ্ছি। দুপাশে খাট, টিভি আছে, মোটামুটি ভালোই, ছোট্ট একটা টিভি, 2টো ফ্যান। তো আমরা মোটামুটি রেস্ট নিয়ে এখন বাইরে যে খোলা জায়গাগুলো বসার, রেস্টুরেন্টের মতো সাজিয়ে দুদিকে 2টা চেয়ার, একটা টেবিল দিয়ে সুন্দর আছে। তো আমরা ওগুলোতে বসে বাইরের দৃশ্যগুলো উপভোগ করছি। তো এখন মোটামুটি চাঁদ চলে এসেছে। এটা এখন হচ্ছে প্রায় 2টার মতোই, না সরি, একটা বাজারে একটু সময় আছে এখনও। তো আমার হাজব্যান্ডের মানে পুরুষ বিভাগ সব নামবে, জুমার নামাজ পড়বে, তারপরে আবার ছাড়বে লঞ্চটা। তো এর আগ দিয়ে এখনই খাবারগুলো নিয়ে আসতে বলছে। এই যে সবাই অনেকের নিয়ে আসছে, আমাদেরও নিয়ে আসছে। তো আমার হাজব্যান্ড বললো যেহেতু পুরুষ থাকবে না, তোমরা খেয়ে নিও। তো আমরা হয়তো খেয়ে ফেলবো, ওনারা নামাজে যাবে। তো এই যে অনেকগুলো লঞ্চ ঘাটে লাগানো আছে, মানে যেগুলো বরিশাল থেকে চাঁদপুর থেকে ছাড়বে সেগুলো। তো আমরা এখন বসে, আমার ছোট মুমতাসির সেও খেয়ে নিয়েছে, আমিও একটু খেয়ে, আর বাকিটা রয়ে গেছে, আর খাওয়া হচ্ছে না আসলে, অনেকগুলো দিয়েছে এক একটা বক্সে। তো আমরা বসে অপেক্ষা করছি, ওনারা আসলেই আমরা ইনশাল্লাহ আবার আমাদের লঞ্চ ঘুরিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। তো আসলে হ্যাঁ, মানে অনেক দিন বলতে কি আর এরকম দেখিনি। তো উপভোগ করছি, এনজয় করছি, আলহামদুলিল্লাহ। তো শুনছি মানে সালমা আসছে, আমরা সালমাকেও দেখব, সালমার গান শুনবো। তো এখন দেখছি এই যে নিচে অনেকগুলো নৌকা এসে থামছে, মানে ঘাটে লাগিয়ে, এই যে জাহাজের সাথে লাগিয়ে সবাইকে রিকোয়েস্ট করছে মাছ নেওয়ার জন্য। খুবই ভালো লাগলো আসলে এই দৃশ্যটা দেখে, আপনাদের সাথেও শেয়ার করলাম। এখানে যে নদীর ফোফা নাকি যেন বলে, ওগুলো আছে, ইলিশ, চিংড়ি। এখন চলুন সালমাকে দেখি, সালমার গান শুনি। আজকে আপনার তার একটা ব্যবস্থা আজকে মনে হচ্ছে না যে আসলে প্রোগ্রামে এসেছি, মনে হচ্ছে
একটা ফ্যামিলি মানে পরিবার সহ কোথাও পিকনিক করতে গেলে যে ফিলটা হয় একদম সেই ফিলটাতেই আছে, মনেই হচ্ছে না যে প্রোগ্রামে আসছি। আর ফ্যামিলি প্রোগ্রামগুলো আমার একটু ভালো লাগে, কারণ সবাই আমাকে ভালোবাসে, আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি, কারণ এইগুলো জোর গলায় বাজার ভিতর গাথি রাখো তোমার সিনার লগে বাঁধি রাখো তোমার সিনার লগে বাঁধি রাখো কেমন লাগলো সালমাকে দেখে, সালমার গান শুনে? আমাদের তো খুবই ভালো লেগেছে। আসলে সালমাকে ছোটোবেলা থেকে ওর এই কম্পিটিশানে জিতে থেকে আমরা খুব পছন্দ করি ওকে। ওর কয়েকটা গান আসলে যদিও না এমনি গান শুনি না বেশি, কিন্তু এই গানগুলো গুনগুন করে গেয়েই কখনো কখনো উঠি। যাই হোক, খুবই ভালো লেগেছে ওর গানগুলো। তো এখন আমাদের রাইফেল ড্র হচ্ছে, আমরা কিছু টিকিট কিনেছি, এটা ঠিক না, তারপরও বাচ্চারা বলাতে কিনেছি প্রায় 15টার মতো, কিন্তু আসলে আমাদের ভাগ্যে এটা নেই, আমরা পাইনি। যাই হোক, তা আমরা এখন চলে যাচ্ছি, এটা মাগরিবের পর হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা বেরোনোর জন্য সবাই অপেক্ষায় দাঁড়িয়ে আছি। এটা বেরোনোর পথ, সবাই একসাথে জড়ো হয়ে আছে। বের হবে কখন, মানে ঘাটে লাগার সাথে সাথেই সবাই নামবে, এটা নিয়েই সবাই অপেক্ষায় আছে। তো আমরা অপেক্ষায় আছি। আমরা যে চাঁদপুর এসেছি, আসলে মাছ তো চাঁদপুরের ইলিশ মাছ আমরা জানি অনেক বিখ্যাত, অনেক মজার মাছ, চাঁদপুরের ইলিশ মাছের তুলনায় হয় না। তো আমরা আসলেই কিনেছি অনেকগুলো মাছ। আমার হাজব্যান্ড নামাজ পড়তে গিয়ে ও অনেকগুলো মাছ কিনেছে, 8টা ইলিশ মাছ, তারপরে চিংড়ি মাছ। তো আমি বাসায় এখন চলে এসেছি। আমি তাড়াহুড়ো করে মাছগুলো, মানে বোরকাটা খুলেই তাড়াহুড়ো করে মাছগুলো রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। ওরা কিছু বরফ সহই দিয়েছে, তো আমি রেখে দিচ্ছি। বেশি বড় না মাছগুলো, অনেক আবার বেশি ছোটো না, এরকম। তো সেই দুপুরবেলা নিয়েছে, আসলে একটু মানে নষ্ট হয়ে যাবে এই ভয়ে। এমনি কিছুই হয়নি, খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। আমরা তো চিন্তায় ছিলাম। তো যাই হোক, আমাদের ভ্রমণ, আমাদের এই ভালো লাগা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ব্লগের মাধ্যমে। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ব্লগটি, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের আমার এই ব্লগগুলি পছন্দ হয়, তাহলে যারা নতুন আমার চ্যানেলে নতুনভাবে দেখছেন, সাবস্ক্রাইব করেননি, তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দিয়ে পাশে থাকবেন। তা এখন আমি চিংড়ি মাছগুলো ঢেলে নিয়েছি, এগুলোকেও আমি সুন্দর করে গুছিয়ে পলিথিনে র্যাপ করে সুন্দর করে রেখে দিব, প্রয়োজন মতো যেন আমি নিয়ে খেতে পারি। সেই জন্য অল্প অল্প করে রাখবো, কয়েকটা পলি ব্যাগে করে। তো আজকের মতো এখানেই আমার ব্লগটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। কালকে আবার ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ব্লগের মাধ্যমে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।